এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের মধ্যে যারা সফল হয় তাদের মধ্যে সব থেকে অন্যতম একটা গুণ হচ্ছে তারা বিনয়ী। বিনয়ী হবেন। দেখেন না আমাদের আজহারি আজকে ফিরে আসতেছে দেশে। আমি একটু আগে মোবাইলটা একটু খুলেছি, দেখলাম প্রিন্ট মিডিয়ার কল্যাণে লাইভ দিয়েছে মুসলিম টিভি, যারা আমার ভিডিওগুলি ধারণ করে। দেখি কত শত ক্যামেরা না হাজার ক্যামেরা, দেখা যায় না কথাটা। উই লাভ ইউ আজহারি। আজহারি আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আমাদের ডক্টর জাকির নায়েক কোনো অপরাধ নাই, বিনা অপরাধে বাংলা একজন শিক্ষিত মানুষ জাতির লোকদেরকে কোরআন দিয়ে আহ্বান করে। কত মর্যাদা তার, কোন মর্যাদা ছিল না, গোটা পৃথিবী তাকে চেনে। এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, জগৎ বিখ্যাত আলেম, জননন্দিত প্রখ্যাত আলেমে দ্বীন, একজন মাত্র ফাজেল কামেল পাস মানুষ। আমরা তো ফাজেল কামেল পড়ছি, দাওরায় হাদিস পড়েছি, অনার্স মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গর্ব অহংকার করছি না। আই এম নাথিং, আই এম জিরো। তিনি কেবল ফাজেল আর কামেল পাস, কিন্তু মর্যাদা কত হইল? কোরআন বহন করার কারণে গোটা পৃথিবী বিখ্যাত আলেম আল্লাহ তাকে বানায় দিয়েছে। এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। আল্লাহ জাতির লোকদের কাছে মন মননে সাইদির ভালোবাসা এমন ভাবে প্রকাশ করে দিয়েছে জাতির লোকদের অন্তরে, যে 13টা বছরও জেলখানার কুঠরিতে বন্দী করে, রশি দিয়ে হাত পা বেঁধে, হাতের মধ্যে হ্যান্ডকাফ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায় আল্লাহর কোরআন থেকে আল্লাহর এই জমিনে মানুষগুলোকে দূরে সরে রাখা যায় নাই, যায় নাই, যায় নাই। ঠিক কিনা বলো? হচ্ছে কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনের ভালোবাসা। ঠিক কিনা? আল্লাহ পাক বলে, শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বক্তব্যটা কার? নিশ্চয়ই আলেমরা এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভয় করে। দ্যাট মিনস আল্লাহ সেড দ্য হোলি কোরআন, আদারওয়াইজ আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই বিনয়ী যারা, অর্থাৎ তাকওয়াবান যারা, আমার কাছে সবচেয়ে দামি তারা। আর আল্লাহ পরে আয়াতে বলছে আলেম যারা, সবচেয়ে বড় মুত্তাকি তারা, সবচেয়ে বড় মুত্তাকি যারা, আমার সবচেয়ে বড় জান্নাতটা পাবে তারা। আমি বিনয়ীর সংজ্ঞা উদাহরণ দিতে গিয়ে আজহারি এবং সাইদিদের কথা বললাম। প্লিজ আমায় ক্ষমা করবেন। দিস ইজ নট পলিটিক্যাল স্টেজ, এটা রাজনৈতিক মঞ্চ নয়। আমি বলতে চেয়েছি, এক আজহারি প্রায় দেশের বাহিরে 4টি বছর, কোন অপরাধ নয়, চোর নয়, টেন্ডারবাজ নয়, হাইজাকার নয়। তিনি যখন কোরআনের কথা বললেন, তাকে দেশ ত্যাগ করতে তাকে বাধ্য করানো হলো। আমি বলেছিলাম আমার প্রাণের আজহারি আবার আসবে। একসঙ্গে যেমন টেলিভিশনে কথা বলেছি, গল্প করেছি, খেয়েছি, পড়েছি, আবার আমার আজহারি আসবে এবং আজহারি ভাই এই বাংলার মাটিতে ওপেন কথা বলবে, কারো বাপের সাধ্য নাই ঠেকাইতে পারে। আবার আজহারি এসে গেছে, ঠিক না? মুগ্ধ ভাইয়ের, শহীদ আবু সাইদ ভাইয়ের এই নতুন বাংলায় নতুন করে তিনি কথা বলবে। হাজার হাজার মিডিয়া গতকাল থেকেই অসংখ্য লোক ভিড় করছে। অনেককে দেখলাম খেতা বালিশ নিয়ে গিয়ে ওখানে ঘুমাইছে। কথা বলে না, ঠিক কিনা? এটা কোরআনের আকর্ষণ, এটা আজহারির আকর্ষণে লোকেরা যায় নাই। কারণ আজহারি কোরআন থেকে হকের পক্ষে কথা বলেই জন্যে লোকেরা সেখানে চলে গেছে। সেই সময়ে মিডিয়ার যুগ, খুব বেশি ক্যামেরা ছিল না। আমাদের সাইদি সাহেবের জন্য লক্ষ লক্ষ মানুষ হতো। আল্লাহর কসম, ওই সাইদি এখন 13 বছর পরে যদি বক্তব্য দিত, আল্লাহর কসম বাংলাদেশের এমন কোন মাঠ নাই, জায়গা দেওয়া যেত। স্পষ্ট কথা। আল্লাহ পাক বলে ইন্নামা আকরামাকুম, ইন্না আকরামাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে আরেকবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু বেশি কষ্ট দিয়েছি আপনাদেরকে, একটু সহনশীল পর্যায়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন।
আল্লাহ পাক বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বক্তব্যটা কি আমার? আমি লম্বা করতে পারছি না, সময় খুব অল্প। বন্ধুরা, কেউ আমার কথা কষ্ট নেবেন না। আমি রাজনীতির কথা বলি নাই, বলছি কোরআনের নীতির কথা। কোরআন যে আল্লাহওয়ালা তাদের পক্ষেই যে কথা বলে, আজহারিদের পক্ষেই যে কোরআন কথা বলে, আমি না বলে কেমনে থাকি? কেউ কষ্ট নেবেন না সোনার ভাইগুলি আমার, কলিজার প্রিয় মুসল্লি বৃন্দ।